হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আর্ট ব্লগ। আজকে আপনারা চলে এসেছি একটা লং ভিডিও নিয়ে আমার আর্ট ব্লগের মাধ্যমে। তো কেমন আছো তোমরা সবাই অবশ্যই জানিও। আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। তো চলো এবার ড্রয়িংয়ে ফেরা যাক। তো সেই দিন আমি প্রিন্টারে সার্চ করতে করতে এই সুন্দর বুক কভারটা পেলাম। তো বসে পড়লাম নিজের কাজ করতে। প্রথমেই দেখতে পাচ্ছ আমি পেন্সিল ড্রয়িং করে নিয়েছিলাম। তো এক কাজটা তো দেখতেই পাচ্ছ, পুরোটাই ফ্লাওয়ার মোটিভের ওপরে। এক পাশটা ছিল মান্ডালার কাজ আর এক পাশটা ছিল সিম্পল কালারের মধ্যে। তো মান্ডালার কাজটা আমি আগেই করে নিয়েছিলাম, তো তোমাদের সঙ্গে কালারটা আমি শেয়ার করছি। মান্ডালার কাজটা পুরোটাই কিন্তু ব্ল্যাকের ওপর। তো দেখতেই পাচ্ছ কাজটা কিন্তু পুরো আমার সানফ্লাওয়ার মোটিভের ওপরে। এই সানফ্লাওয়ারের ব্ল্যাক আর ইয়েলোর কম্বিনেশনটা আমার জাস্ট অসাম লাগলো। তো কাজটা নিজে শুরু করে দিলাম। তো এই কাজটা আমি করেছি ওয়াটার কালার দিয়ে, আর ব্ল্যাকের ওপরে যে কাজটা দেখতে পাচ্ছ সেটা আমি করেছি ব্ল্যাক মার্কার দিয়ে। তো পাশে একটু নয়েজ আসতে পারে, তোমরা একটু এটা মানিয়ে নিও। চলো এবার কালারে ফেরা যাক। তো প্রথমেই পাবড়িটায় আসি। পাবড়িটা আমি করেছি ডুয়েল টোন দিয়ে, লেমন ইয়েলো আর গ্যাম্বোজি ইয়েলো মিশিয়ে আমি পাবড়িটা করেছি। দেখতে কতটা সুন্দর লাগছে তাই না? শুধু গ্যাম্বোজি ইয়েলো বা শুধু লেমন ইয়েলো দিলে কিন্তু কালারটা ঠিক মতো ফুটতো না। তো আমি ডুয়েল টোন ব্যবহার করে পাবড়িটা করেছি। আর পাতাগুলো দেখতে পাচ্ছ সেগুলো আমি করেছি স্যাপ গ্রিন দিয়ে, আর যে দিকটা ডার্কনেস আছে সেখানটা আমি হালকা ব্ল্যাক মিশিয়েছি যাতে একটু ডার্ক লাগে। তো কাজটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর বর্ডার লাইনটা আমি ব্ল্যাক মার্কার দিয়ে করেছি, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আমি ব্ল্যাক জেলে ইউজ করতে পারতাম, বাট এই কাজটার ক্ষেত্রে আমি ব্ল্যাক মার্কারটাই চুজ করলাম, কারণ ব্ল্যাকের কাজটা বেশি আছে। আমি ফেব্রিক দিয়েও করতে পারতাম, আমি ফেব্রিক দিয়েও অনেক কাজ করি, বাট এটা ব্ল্যাক মার্কার দিয়েই করলাম, কারণ এটা অনেক সূক্ষ্ম কাজ আছে, তাই ব্ল্যাক মার্কার দিয়েই করলাম। এর আগে যতগুলো মান্ডালা পেন্টিং বা মান্ডালা আর্ট করেছি সবটাই আমি করেছি ফেব্রিক দিয়ে কালারটা কিন্তু খুব সুন্দর আসে, একটা ডার্কনেস ব্যাপার থাকে। তো এটা মার্কার দিয়েই করলাম। এবার দেখতেই পাচ্ছ আমি যে এবার পাতার বর্ডারটা করছি। কাজটা করতে কিন্তু আমার বেশ ভালো লাগছিল। আমার এই ধরনের কাজ খুব ভালো লাগে। এক পাশটা পুরো কালারের উপর আর এক পাশটা হলো পুরো মান্ডালার উপরে। মান্ডালার মধ্যে এটা মান্ডালা পেন্টিংও তোমরা কিন্তু বলতে পারো, মান্ডালা বুক কভার। আমি মান্ডালা পেন্টিং আগে খুব করতাম, মান্ডালা আর্ট, তারপর ডুডেল আর্ট, মধুবনী পেন্টিং। এইসব পেন্টিং করতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, এইসব কাজে একটু ডিটেলিংটা বেশি থাকে, বাট আবার ডিটেলিংয়ের উপর কাজ করতে বেশি ভালো লাগে। আর এটা হলো ফাইনাল আউটপুট। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। মান্ডালা পেন্টিং তোমাদের কার কার ভালো লাগে সেটাও অবশ্যই জানিও। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। চলো টাটা।